এফবি থেকে বিএফ বিয়োগ করা যায় কিনা সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে অবশ্যই আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমের কিভাবে বিয়োগ করতে হয় সেটা জানতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি ডেসিমাল নাম্বার সিস্টেম বিয়োগ কিভাবে করতে হয়। এখন তার আরেকটি উদাহরণ করে নিয়ে আমরা এফবি থেকে বিএফটাকে বিয়োগ করে দেব এবং যা থাকবে সেটা কিভাবে বের করব সেটাই এখন দেখাবো। আবার এটাকে মনে করবেন না যে আপনার ফেসবুক থেকে আপনার বেস্ট ফ্রেন্ডটাকে বাদ দিতেছি, এরকম না। বিএফ বলতে আবার অনেকেই বয়ফ্রেন্ড ভেবে থাকে বা বেস্ট ফ্রেন্ড, একই কথা। আসলে বিএফ তো বিএফই। আচ্ছা ওকে, আমরা এখন বিয়োগ করি। যদি আমরা একটি বিয়োগ করতে চাই, ধরুন 30315, এটা থেকে ধরুন আমি বিয়োগ করতে চাচ্ছি 29595, এটা আমি বিয়োগ করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে বিয়োগ করব? দেখুন 5 থেকে 5 বিয়োগ করে দিলে হয়ে যাবে 0। আর এই ক্ষেত্রে যদি আমরা 1 থেকে বিয়োগ করতে চাই, 9 করা যাবে না। সো আমাকে আগের একটি দশক গড় নিয়ে নিতে হবে। আমি এটাকে নিয়ে নিলে এটা 3 আর হবে না, এটা হয়ে যাবে 2। আর এইখানে দশক যোগ হয়ে এটা হয়ে যাবে 11। আমরা 11 থেকে 9 বিয়োগ করে দিলে থাকবে 2। আর দেন পরবর্তীতে 5 থেকে 3 বিয়োগ করতে পারবো না, যেহেতু 5 সংখ্যাটি 2 এর চেয়ে বড়। তাই আমি আগের একটি সংখ্যা থেকে নিয়ে নেব, এটা হয়ে যাবে -1। 0 থেকে -1 নিয়ে নিলে -1ই হবে। তারপরে এখানে আমি 10 যোগ করে দিলে এটা হয়ে যাবে 12। 12 থেকে 5 বিয়োগ করে দেব, 12 থেকে 5 বিয়োগ করে দিলে থাকবে 7। তারপর আমরা এইখান থেকে 1 নিয়ে নিব, সেটা হয়ে যাবে 9। আর এটা হয়ে যাবে 2, এটা আর থাকবে না। দেন এটাও থাকবে না। তখন আমরা 9 থেকে 2 বিয়োগ করলে থাকবে 7। তারপর এখানে 0, যেহেতু 2 বিয়োগ করতে পারবো, সো বিয়োগ করে দেব। এই বিয়োগটি না বুঝে থাকলে অবশ্যই আমার আগের ভিডিও দেখে আসুন, কারণ আমি আগের ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন আসি ফেসবুক থেকে বিএফ এফবি থেকে বিএফ বিয়োগ করা যায় কিনা, কারণ এটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা কোনো ফেসবুক না কিন্তু। তাহলে এখন দেখুন ফেসবুক না, আমরা বলবো এফবি থেকে বিএফ বিয়োগ করা যায় কিনা সেটাই দেখি। তাহলে এফবি আমরা একটু নিচে লিখে নেই, তাহলে ভালো হবে। এফবি আর আমরা বিয়োগ করতে চাচ্ছি কি বিএফ। এখন এটা বিয়োগ কিভাবে আমি করতে পারি সেই প্রসেসটি যাচ্ছি। দেখুন বি বড় নাকি এফ বড়? অবভিয়াসলি এফ বড়, কারণ আপনি নাম্বার সিস্টেমের ডেসিমাল নাম্বার সিস্টেমটা একটু চিন্তা করে দেখেন। 0 1 2 .9, তারপরে 10 এর মানটি হবে এ, 11 12 13 এইভাবে 15 হবে 15 পর্যন্ত। আমরা এই 16 বিটের নাম্বার যখন শিখেছি তখন এটা পেয়েছি। তাহলে এখন বি থেকে এফ বিয়োগ করতে পারবো না। আমি সবসময় ডেসিমালে চিন্তা করে থাকি, আপনারাও করতে পারেন। বি হলো কত 11 আর এফ হলো 15, আমি তো এটা বিয়োগ করতে পারবো না। সো এখন আমাকে এই বি এর জন্য আগের গড় থেকে একটি বিট আমাকে নিয়ে নিতে হবে, যেটা দশক। আমরা ডেসিমালের ক্ষেত্রে বলি এটা 16 বিটের, যেহেতু আমরা 16 বিটের একটি কোড নিয়ে নেব। 16 বিটের যদি আমি 1 নেই এই গড়ে, তাহলে এটা কত হয়ে যাবে? এর সাথে 16 যোগ হয়ে যাবে। তাহলে 11 এর সাথে যদি আমি 16 যোগ করি তাহলে কত হচ্ছে? 27। এখন আমি এই 27 থেকে এফ বাদ দিব। 27 থেকে এফ বাদ দেওয়া মানে কত? -15 করে দেওয়া। আমি 27 থেকে এখন এফ বাদ দিব, তাহলে আমি যদি মাইনাস করে দেই থাকবে কত? 12 মানে হলো সি। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি এটা হলো সি। ঠিক অনুরূপভাবে যদি আমি এখন এই কাজটি করতে চাই, তাহলে এইখান থেকে তো আমি 1 নিয়ে নিয়েছিলাম এই ঘরে, তাহলে এই ক্ষেত্রে 1 নিয়ে নিলে এটা থাকবে কি? ই থাকবে, এফ চিন্তা করা যাবে না। ই মানে কত? ই মানে 14। এখন আমি 14 থেকে বি বিয়োগ করে দেব। 14 মানে বি কত? বি মানে হলো আমার 11। এখন যদি আমি 11 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? 3। তাহলে এই ক্ষেত্রে আমি 3 বসিয়ে দেব। আপনি এইভাবে যে কোনো বিয়োগ করে ফেলতে পারবেন, যে কোনো নাম্বার সিস্টেমের বিয়োগ করতে পারবেন। তাহলে দেখুন একটি অক্টাল নাম্বার সিস্টেমের যদি আমি বিয়োগ করি তাহলে আমি কিভাবে করব? ফার্স্টে একটি অক্টাল নাম্বার সিস্টেম যাচ্ছি, তারপর আমি বিয়োগ করতেছি। একটি অক্টাল নাম্বার সিস্টেম আমি নিলাম, ধরুন 7 5 2 3, এটা নিলাম। তারপর আমি বিয়োগ করতে চাচ্ছি 1 3 6। এটা এখন আমি কিভাবে করব? তাহলে দেখুন এটা আমি যদি করতে চাই তাহলে আমাকে যেভাবে করতে হবে,
ফার্স্টে এটা ছোট মানে আমার এই ঘর থেকে 1 একক নিয়ে নিতে হবে। 1 একক নিয়ে নিলে এটা কত হয়ে যাবে 1, তাহলে এটা আর 2 থাকবে না। এই দিকে গিয়ে এটা কত হবে, এই দিকে গিয়ে কিন্তু 8 যোগ হবে। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। আমরা কেন 8 যোগ করেছি, কারণ এটা হলো অক্টাল নাম্বার। আমরা অক্টাল নাম্বারের যোগ করতে চাচ্ছি। অক্টাল নাম্বার হলো 8 ভিত্তিক যোগ বা 8 ভিত্তিক বিয়োগ। আমরা যেহেতু অক্টাল নাম্বারের করতে চাচ্ছি, অক্টাল যেহেতু 8 বিটের, তাই আমরা 8 বিট করে যোগ করব বা 8 বিট করেই আমরা বিয়োগ করব। এখন যদি আমি এটার বিয়োগটা করতে চাই তাহলে আমি কিভাবে করব, 11 থেকে 6 বিয়োগ করে দেব, তাহলে থাকবে কত 5। আর এটা 1 অবশ্যই 3 বিয়োগ করা যাবে না, আমার আগের ঘর থেকে নিয়ে নিতে হবে। এটা হবে 4, এটা আমি বাদ দিয়ে দেব। তাহলে এটা 4 হলে এটা হয়ে যাবে 8 এর সাথে যোগ, তার মানে 9 থেকে 3 বাদ দিয়ে দিলে থাকবে 3 আর 6, 3 বাদ দিয়ে দিলে থাকবে 6, তারপরে 4 বিয়োগ করা যায় 3 আর এটা 7। আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই আপনারা এই বিয়োগটি করেন। 2abc থেকে বিয়োগ করে দেন 4 এটা করে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন। আরেকটি অক্টাল সংখ্যার বিয়োগ দিচ্ছি, 2507 থেকে আপনারা বিয়োগ করে দেন 153। আচ্ছা, আমি এটা করেই দেই, এটা যেহেতু 0 বলেছে এই জায়গায়, জাস্ট এই কাজটা করে দেই। দেখুন, আমি 7 থেকে 3 বাদ দিতে চাচ্ছি। আচ্ছা, আমি 7 দিচ্ছি না, আমি এই জায়গায় আরেকটি ছোট সংখ্যা দেই 1, তাহলে হয়তো আপনারা পুরোপুরি উদাহরণটি বুঝতে পারবেন। দেখুন, 1 থেকে 3 বাদ দিতে চাচ্ছি, পাচ্ছি না, তার মানে আমি এই ঘর থেকে 1 নিয়ে নিলে এই ঘরে হয়ে যাবে কত +8, আর এটা 0 থাকবে না, এটা হয়ে যাবে -1, আর এটা হয়ে যাবে কত 9 থেকে 3 বাদ দিলে 6, এখন -1 থেকে 5 বাদ দিতে পারবো না, এটা 4, আমি এই ঘরে নিয়ে নিব 8, এটা হয়ে যাবে 7, এখন 7 থেকে 5 বাদ দিলে থাকবে 2, তারপর 4 থেকে বাদ দিলে 3, তারপর 2, কারণ এখানে আমি 0 ধরে নেব। আচ্ছা, এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে, যখন আমরা 0 পাবো, 0 থেকেও কিন্তু 1 নিয়ে নেওয়া যায়, কারণ এটা দশকের গর্ত, আমরা দশক নিয়ে নিতে পারবো, এবং সেটা যত হবে তার সাথে পরবর্তীতে আবার নিয়ে আসব। এভাবে আপনি যত অক্টাল রয়েছে, যত হেক্সাডেসিমাল নাম্বার রয়েছে, যত যুগ রয়েছে, বা যত নাম্বারিং সিস্টেমই থাকুক না কেন, যত বিটের বা বাইটেরই হোক না কেন, আপনি কিন্তু করতে পারবেন আশা করি। অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাইনারির বিয়োগটি কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাইনারির বিয়োগ, আমরা বাইনারির বিয়োগটাই করে থাকবো। তাহলে অবশ্যই আমরা বাইনারি বিয়োগটি করে তারপর আমরা অন্য আরেকটি টপিক্সে যাব, ওটাও খুব গুরুত্বপূর্ণ টপিক্স, পরিপূরক। আমরা পরিপূরকের ব্যাপারটিও দেখব। তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।